আমেরিকা কি জামাতের ইসলামের সাথে হাত মেলাতে যাচ্ছে? যেই জামাতকে একসময় এক্সট্রিমিস্ট বলে দূরে রাখা হতো, আজ ওয়াশিংটনকে তাদের ফিউচার পার্টনার হিসেবে দেখছে। ২২ জানুয়ারি ওয়াশিংটন পোস্টের রিপোর্ট আর লিকড অডিও থেকে পাওয়া তথ্য বলছে বাংলাদেশ নিয়ে আমেরিকার পলিসি বদলে গেছে, আর এই বদল ভারতকে চিন্তায় ফেলেছে। আজ আমরা 4টি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ পয়েন্ট ভেঙে দেখব। পয়েন্ট 1, ওয়াই আমেরিকা ওয়ান্টস জামাত নাও। একজন আমেরিকান ডিপ্লোম্যাট স্পষ্ট করে বলেছেন, উই ওয়ান্ট জামাত টু বি আওয়ার ফ্রেন্ডস, অর্থাৎ আমরা জামাতকে আমাদের বন্ধু হিসেবে চাই। এটা কোনো আবেগের কথা না, এটা পিওর আমেরিকান ডিপ্লোমেসি। আমেরিকা কোনো এক দল বা এক নেতার উপর বাজি ধরে না, তারা সবসময় ফিউচার রেডি থাকে। এই কারণেই জামাতের সাথে ওয়াশিংটনে 4টি মিটিং, ঢাকায় একাধিক মিটিং। শক্ত ফরেন পলিসি কখনো স্ট্যাগনেন্ট থাকে না। ডিপ্লোম্যাট আরও বলেছেন, জামাত উইল ডু বেটার দ্যান ইটস এভার ডান বিফোর, অর্থাৎ জামাত আগের যে কোনো সময়ের চেয়ে ভালো করবে। এটা প্রশংসা না, এটা স্ট্র্যাটেজিক অ্যাসেসমেন্ট। আমেরিকার চোখে যুদ্ধ 2024-এর পর বাংলাদেশে একটা ইসলামিক পলিটিক্যাল শিফট হয়েছে। পয়েন্ট 2, মিডিয়া দিয়ে জামাত বা শিবিরকে মেইন স্ট্রিম করা। ডিপ্লোম্যাট সাংবাদিকদের সরাসরি জিজ্ঞেস করেছেন, ক্যান ইউ টক টু শিবির লিডার্স, উইল দে গো অন ইউর শো, অর্থাৎ তোমরা কি শিবিরের লিডারদের সাথে কথা বলতে পারো, তারা কি তোমাদের শোতে আসবে? এটা কোনো ক্যাজুয়াল প্রশ্ন না, এটা ছিল একটা ক্যালকুলেটেড ডিপ্লোম্যাটিক সিগন্যাল। 2024-এর স্টুডেন্ট আপরাইজিংয়ের পর শিবির আর ফ্রেঞ্চ ফোর্স নয়, আমেরিকার লক্ষ্য জামাতের অ্যাফিলিয়েট গ্রুপগুলোকে মিডিয়াতে নর্মালাইজ করা, দেখানো দে আর নট এক্সট্রিমিস্টস। যেই সংগঠন একসময় ব্যান্ড ছিল, আজ তারা ইউনিভার্সিটিতে স্ট্রং। আমেরিকা চায় এরা আন্ডারগ্রাউন্ড না, মেইন স্ট্রিম পলিটিক্যাল রিয়ালিটি হোক। পয়েন্ট 3, শরিয়া ফিয়ার ভার্সেস আমেরিকান ইকোনমিক ওয়েপন। ডিপ্লোম্যাট বলেছেন, আই সিম্পলি ডু নট বিলিভ জামাত ক্যান ইম্পোজ শরিয়া, অর্থাৎ আমি বিশ্বাস করি না যে জামাত শরিয়া ইম্পোজ করতে পারবে। কিন্তু একই সাথে দিয়েছে একটা ক্লিয়ার ওয়ার্নিং, যদি জামাত এক্সট্রিম পলিসি নেয় তাহলে নেক্সট ডে 100% ট্যারিফ বাংলাদেশের এক্সপোর্টের ওপর। এটা ব্লাফ না, কারণ বাংলাদেশের গার্মেন্ট এক্সপোর্ট বছরে $40 বিলিয়ন প্লাস। এর বড় অংশ যায় আমেরিকায়। এটাই আমেরিকার ইকোনমিক লেভারেজ। এই বাস্তবতা জানার পর কোনো দলই বেপরোয়া হতে পারে না। এই কারণেই ড শফিকুর রহমানও বলেছেন, ক্ষমতায় গেলে তারা শরিয়া ফোর্স করবেন না। এখন জামাতের প্ল্যাটফর্ম অ্যান্টি করাপশন, স্ট্যাবিলিটি, গভর্নেন্স, শরিয়া নয়। পয়েন্ট 4, ওয়াই আমেরিকা স্টিল ডাউটস বিএনপি। ডিপ্লোম্যাটের ভাষায় বিএনপি উইল ডিস্ট্রয় ইটসেলফ থ্রু ইন্টারনেসিন করাপশন, অর্থাৎ নিজেদের ভেতরের করাপশন আর ইনভাইটিংয়ের জন্য ধ্বংস হয়ে যাবে। এটা খুব কড়া কথা, কিন্তু আমেরিকার চোখে এটাই এখন বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ অতীতে তারেক রহমানের বিরুদ্ধে একাধিক করাপশন অ্যালিগেশন আছে, দলের ভেতরে পাওয়ার স্ট্রাগল আর বিশ্বাসযোগ্য রিফর্মের অভাব। এই কারণে যদি বিএনপি জয়ীও হয়, তাহলে আমেরিকার ডিলগুলোতে অ্যান্টি করাপশন কন্ডিশন লাগাতে পারে। ডিপ্লোম্যাট ড ইউনুসকে জিনিয়াস বলেছেন, তারেক রহমান লন্ডনে থাকতে তার সাথে নেগোসিয়েশন চালানোর জন্য। এর মানে কি, আমেরিকা বিএনপিকে বাদ দিচ্ছে না, কিন্তু ব্লাইন্ড ট্রাস্টও করছে না। বিএনপি এখনও স্ট্রং কন্টেন্ডার, কিন্তু সময় খুব কম। দলকে বিশুদ্ধ করার কাজ, ইন্টারনাল করাপশন পরিষ্কার করা একটা চিরুনি অভিযান এখন খুব দ্রুত জরুরি হয়ে পড়েছে। নাহলে পদে পদে আন্তর্জাতিকভাবে, বিশেষ করে পশ্চিমা দেশগুলোর কাছে বিএনপি নাস্তানাবুদ হবে। আদার পার্টিস বিগ পিকচার। এই আলোচনায় অন্য দলগুলোরও নাম উঠেছে। হেফাজতে ইসলামের সাথে মিটিং, ড ইউনুসের ইন্টারিম গভর্নমেন্টকে প্রশংসা। এখানে আমেরিকার গোল একদম পরিষ্কার, বাংলাদেশের স্টেবিলিটি দেখা আর রাখা, চায়না আর রাশিয়ার প্রভাব কমানো আর ইকোনমিকটাই স্ট্রং করা। ইন্ডিয়া অ্যাঙ্গেল। এই লিকড অডিও রিপোর্টে ভারত সবচেয়ে অস্বস্তিতে, কারণ তারা জামাতকে পাকিস্তান লিনিং ভাবে। ইউএস জামাত ক্লোজনেস ইউএস ইন্ডিয়া রিলেশনে ওয়েজ ঢোকাতে পারে। আটলান্টিক কাউন্সিলের মাইকেল কুগলম্যান বলেছেন, এটা একটা রিয়েল জিওপলিটিক্যাল রিস্ক। ফাইনাল আউটরো। 12 ফেব্রুয়ারির ইলেকশনের আগে ওয়াশিংটন পোস্টের এই রিপোর্ট অবশ্যই বড় খবর, কারণ এতে দেখা যাচ্ছে কেবল আমেরিকা নয়, বরং পশ্চিমা দেশগুলোও বাংলাদেশের ইসলামিক শিফটকে অ্যাকসেপ্ট করেছে, কিন্তু খুব স্পষ্ট লিমিট সেট করে দিয়েছে। এখন প্রশ্ন, বাংলাদেশের রাজনীতি এই বাস্তবতা মেনে দেশ গড়ার সুযোগ নেবে? এবার দেশের বামগুলোও যদি অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে সবাই মিলে দেশ গড়ার আনন্দ ভাগাভাগি করে নেওয়ার সুযোগ তৈরি হতে পারে। এই তথ্যগুলো আমার বানানো না, ওয়াশিংটন পোস্টের রিপোর্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন আর পেইন্ট কমেন্টে দেওয়া আছে। সময় থাকলে পড়ে দেখবেন। আপনার মতামত কি, কমেন্টে লিখুন।